আজকে আমার আলোচনার বিষয় সহবাসের সময় বৃদ্ধি এবং শক্তি বৃদ্ধির কার্যকারী একটি হোমিওপ্যাথিক ঔষধ। রমজানুল মুবারক। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া, মাগুরা। যৌন অক্ষমতা রোগী বিভিন্ন অভিযোগ নিয়ে আমাদের কাছে চিকিৎসা নিতে আসেন। তার মধ্যে সব থেকে বড় যে অভিযোগটা থাকে, তারা এসেই বলে, ম্যাডাম এমন কোনো ওষুধ দেবেন যেন আমরা সহবাস 1-1.5 ঘন্টা সময় নিয়ে সহবাস করতে পারি এবং আমাদের যেন প্রচন্ড ইচ্ছা হয়, শক্তি আসে। তাদের অভিযোগটাই থাকে এইটা এবং চিকিৎসা চেয়ে থাকে এইটা। তো আসলে যৌন অক্ষমতা রোগীর বিভিন্ন ধরনের যৌন অক্ষমতা থাকে। তো তার মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যাটা দেখা যায় সেটা হলো সময় বৃদ্ধি, অর্থাৎ সময় স্বল্পতা। তাদের অভিযোগ যে আমরা সহবাসে যাওয়ার পরপরই বীর্যপাত হয়ে যায় অথবা সহবাসে যাওয়ার আগেই বীর্যপাত হয়ে যায়। তো এবং যে আমাদের সহবাসের ইচ্ছা শক্তি নেই। আমার স্ত্রীর কাছে গেলে তো ইচ্ছা হয় না, যদি বাইরে কোনো পার্টনার বা গার্লফ্রেন্ডের কাছে যায় তাহলে কিন্তু ইচ্ছা হয়, কিন্তু স্ত্রীর কাছে একদমই ইচ্ছা হয় না। আচ্ছা, আবার দেখা যায় যে তাদের অভিযোগ থাকে যে ইচ্ছা হয়, উত্থান হতে চায় না, উত্থান একদমই হয় না। আর উত্থান যদি হয় তাহলে লালা বিজলা পানির মতো ভেঙে নিস্তেজ হয়ে যায়, অথবা উত্থান হয়ে এমনি নিস্তেজ হয়ে যায়। আবার দেখা যায় যে তাদের পুরুষাঙ্গ একদম ছোট হয়ে গেছে, চিকন হয়ে গেছে, শিরাগুলো ভেসে আছে এবং উত্থান হয়েছে, লিঙ্গের উত্থান হয়েছে, কিন্তু গোড়ার দিকে বল পাচ্ছে না, সামনের দিকে বল পাচ্ছে, স্ট্রং আছে, কিন্তু গোড়া একদম নরম। এটা সাধারণত হয়ে থাকে যারা বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করে থাকে। সাধারণত বিছানায় ঘর্ষণ, বালিশ কোলবালিশে ঘর্ষণ দিয়ে বীর্যপাত করলে লিঙ্গের অগ্রভাগ কিন্তু পড়বে বালিশ কোলবালিশের উপরে কি কম্বলের ভাঁজে, আর প্রেশারটা পড়বে কিন্তু গোড়ায়, যেখানে গোড়ার দিকে অসংখ্য শিরা থাকে, যে শিরাগুলোতে প্রেশার লেগে শিরা লুজ হয়ে যায়, অনেক সময় দেখা যায় শিরা ছিঁড়েও যেতে পারে। আবার যে লিঙ্গ ছোট হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, একদম অ্যাবনর্মাল হয়ে গেছে, শিরাগুলো ভেসে আছে, আগামোটা গোড়া চিকন ইত্যাদি হয়ে থাকে সাধারণত মাস্টারবেশনের কারণে। কারণ মাস্টারবেশন বা হস্তমৈথুনের কারণে লিঙ্গের যে শিরাগুলো থাকে সেটাতে প্রেশার পড়ে, আর শিরার কাজ হলো রক্ত চলাচল করে লিঙ্গটাকে সতেজ করে তোলা এবং উত্থান করে তোলা। যখনই শিরার উপরে একের পর এক ঘর্ষণ করতে থাকে তখন শিরাগুলো সংকুচিত হয়ে যায়, রক্ত চলাচল করতে পারে না, যে কারণে লিঙ্গ ছোট হয়ে যায়। তো ইত্যাদি সবকিছু মিলে যৌন অক্ষমতা আসে এবং এই যৌন অক্ষমতার রোগীদের একটাই চাওয়া থাকে যেন আমরা সহবাসে শক্তি ফিরে পাই এবং সময় ফিরে পাই। এদের সবকিছুর মূলে একটাই চাওয়া, একটাই অভিযোগ। তা আজকে আমি এই যৌন অক্ষমতা রোগীদের যে চাওয়া, যে পাওয়া, যে অভিযোগ, তার জন্য একটা কার্যকরী হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো, যে ওষুধটি নিয়মিত সেবন করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর ওষুধটি এই রোগীদের, যৌন অক্ষমতা রোগীদের জন্য সব থেকে পারফেক্ট একটা হোমিওপ্যাথি ঔষধ। ওষুধটি হলো হিপোমিনাস। হিপোমিনাস 200। হিপোমিনাস 200 ওষুধটি অনেকে আবার 30 পর 30 শক্তির ব্যবহার করে থাকে, তবে আমি অধিকাংশ ক্ষেত্রে 200 শক্তিটাই বেশি ব্যবহার করে থাকি। তো হিপোমিনাস 200 শক্তি এই ওষুধটি 2 ফোঁটা জিহ্বার উপর দিয়ে দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে। অর্থাৎ 2 ফোঁটা জিহ্বার উপর সকালে, দুপুরে এবং রাত্রে দিয়ে সেবন করতে হবে। ওষুধটি নিয়মিত সেবন করলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। অর্থাৎ ওষুধটি 1 থেকে 3 মাস পর্যন্ত সেবন করতে হবে। তো অনেকে বলে থাকে যে হিপোমিনাস ওষুধ বাংলাদেশে পাওয়া যায়, ইন্ডিয়ান পাওয়া যায়, এটা জার্মানি হয় না, এটা জার্মানি হয়। আমি জার্মানি ওষুধ দিয়ে চিকিৎসা করে থাকি। তো আপনারা সবাই হিপোমিনাস জার্মানি ওষুধটি অবশ্যই ব্যবহার করবেন। তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।